এইবারের আন্দোলনকে ঘিরে বা বিশেষ করে যে হতাহতের প্রসঙ্গ আসলো বা যেগুলোর শিক্ষার্থীদের একটু অভিযোগ পুলিশের দিকে, আমি একটু পুলিশের শপথের বিষয়টি একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। শপথের দিকে তাকালে যেটি দেখা যায় যে দুইটা ভাগে, প্রথম দিকে শপথের বিষয়বস্তুতে বলা হচ্ছে বিশ্বাসের কথা রাষ্ট্র সংবিধানের প্রতি, পরের পার্টে দায়িত্বের কথা। দায়িত্ব যদি কোট করি এরকম: দেশের আইন শৃঙ্খলা ও জনগণের শান্তি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সর্বোচ্চ ত্যাগ ও দেশ সেবার মনোভাব নিয়ে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করব। জনগণের কথা বলা আছে, মালের কথা বলা নাই। তো নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে মালের জানের চেয়ে মালেরকে বেশি গুরুত্ব দেওয়ার কি আলাদা কোনো নির্দেশনা থাকতে পারে? দেখেন, বিষয়টা হলো যে আমাদের তো আইনে এবং সংবিধানে বহু কিছু লেখা আছে। মানে আমাদের দেখা যে বাংলাদেশ, সেই বাংলাদেশে কোন সময়ে কোন কালে পুরোপুরি আইন প্রতিপালিত হয়েছে, এটা পাল্টা প্রশ্ন করতে পারি আপনাকে আমি। পুলিশের উপরে যে দায়িত্ব, এবং এমনকি আমি গতকালকেই হাইকোর্টের একটা মন্তব্যের কথা বলতে পারি যে আমরা কি কেউ সাংবিধানিক দায়িত্ব পালন করছি গতকালকের। এবং এটা এখনকার ব্যাপার তো শুধু না, সবসময় পুলিশের যে আচরণ বাংলাদেশে, সেটা আজকে না, আপনি পেছনে দিকে যান, মানে এই সরকার 15 বছরের বেশি আছে, তার আগে আপনি খেয়াল করেন, তার আগে খেয়াল করেন, বিভিন্ন সময় কিন্তু পুলিশ বাড়াবাড়ি করেছে। বিভিন্ন সময় পুলিশ মানে সেটা পুলিশ টোটাল ফোর্স বা কিছু কিছু ব্যক্তি। আমরা রকিবুল হুদা নামে একজন পুলিশ কর্মকর্তার কথা আপনার মনে আছে কিনা, এমনকি আরেকজন কোহিনুর মিয়া একজন পুলিশ কর্মকর্তার কথা আপনার মনে আছে কিনা। তো এরকম কিন্তু বিভিন্ন সময় এই ঘটনাগুলো ঘটেছে। কিন্তু আমরা কিন্তু এমনকি প্রফেসর মুনতাসির মামুন ওনার লেখায় লিখেছিলেন এই কোহিনুর মিয়ার শিরোনাম দিয়ে, যে তাকে কিভাবে টর্চারটা করেছে, এবং সেটা তার ছাত্র স্থানীয় বা তার ডিপার্টমেন্টের ছাত্র না, কিন্তু ছাত্র স্থানীয়। তা যে কথাটা যে এরকম বাড়াবাড়ি বিভিন্ন সময় হয়েছে, এবং তার যে শপথ গ্রহণ করে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন, কিন্তু সেটা যে কোনো কারণেই হোক, কারো দৃষ্টি আকর্ষণ করার জন্যে বা কোনোভাবে এইটা করার চেষ্টা করেছে, কিন্তু আখেরে যে ফল ভালো হয়নি, সেটা আজকে সন্ধ্যা থেকে যে নিউজ, সেটা দেখলে আমরা বুঝতে পারি। যে একটু আগে যে কথাগুলো আমাদের সোহরাব ভাই বলছিলেন, আমাদের সিদ্দিকুর রহমান খান বলছিলেন যে 6 জনকে যে ডিবি অফিসে নিয়ে গেল, এবং সবচেয়ে খারাপ লাগছে যে তাদের ছবিটা বাইরে দেওয়া হয়েছে। এবং এর আগেও কিন্তু এরকম কাজ করা হয়েছে যে রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে খাওয়ায় সেই ছবিটা বাইরে দেওয়া। এটা তো কোনো এথিক্সের মধ্যে পড়ে না। তা এই যে বাড়াবাড়িগুলো করা আর কি, এটা তো কোনো প্রয়োজন ছিল না। এবং অন্য কোনো অফিস কিন্তু করে নাই, পুলিশের অন্য কোনো, এখানে অবশ্যই ব্যক্তি পুলিশকে, সেটাও একটা দেখার বিষয়। এবং ব্যক্তির দায় কখনোই সরকারের নেওয়াটা বাঞ্ছনীয় নয়। আমরা মনে করি যে ওই 1-2 জনের কারণে ক্ষতির কারণ বেশি হয়ে যায়। তা আপনার সাথে আমি একমত যে তার শপথের যে শর্ত, তার উপরে যে দায়িত্বের যে শর্ত, তার মধ্যে এটা পড়ে না, কিন্তু বিভিন্ন সময় এটা লঙ্ঘিত হয়েছে।